হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর আজকের ওয়েদারটা তো আমার ভীষণ ভালো লাগছে। এখন আপাতত সকালে রোদ দিচ্ছে, চেয়ার টেবিল বিক্রি করতে এসছে। আপাতত সকালে রোদ দিচ্ছে, তো পরে জানি না কি হবে। এর মধ্যে মানে সারাদিনটা এত বাজে যাচ্ছে না, বৃষ্টি 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 করে আর ভাল লাগছে না। তো সকালবেলা চাটা খেয়ে নিয়েছি, এখনো স্নান করিনি। ঘরে কাজকর্ম সব গোছানো হয়ে গেছে। চলো একটু এক ঝলক দেখিয়ে দিই। একটু তোমাদেরকে একটু কিছু না দেখালে ভালো লাগে না, ঠিক আছে? এদিকে সব গোছানো এ করে সব হয়ে গেছে। আমি না বাইরে ঘরে খাটে মাদুর পেতে রাখি, কারণ সবাই আসলে বসে তো ওই নোংরা হয় তাড়াতাড়ি, তাও দুদিন পরপর পাল্টাই। হ্যাঁ, এই যে এখন ঠাকুর সেবা দিইনি, এই যে দেবো। তোমাদের সঙ্গে কথা বলে স্নান করে লাইটটা জ্বালাই। এসব গোছানো বাগানো সবই হয়ে গেছে, ঠিক আছে? চলো একটা জিনিস দেখাই। চলো বন্ধুরা, রান্নাঘরে যাই। রান্না বসাবার আগে কিছু জিনিস দেখিয়ে দিই, কিছু জিনিস পরে দেখাবো। যেমন সব দিন তোমাদেরকে মাংস রান্না বা এটা সেটা রান্না শেয়ার করে থাকি, তাই তো? তবে আজকে ওইসব কিছুই করব না। আজকে একটু আলাদা করব। সবার পছন্দের জিনিস, এটা হচ্ছে এই যে মটর ভিজিয়েছি। হ্যাঁ, আজকে বানাবো কি ঘুগনি না, আজকে বানাবো চাট, টিকিয়া চাট, ঠিক আছে? পাপড়ি চাটও আছে। হ্যাঁ, পাপড়ি চাটটা আরেকদিন শেয়ার করব। মানে পাপড়ি যেটা গোল গোল করে মানে করে কি বলবো, গুঁড়ো করে যেটা হয় না, ওইটা পাপড়ি চাট, ওটা একটা আছে, ওটা দেখাবো পরে। তবে আজকে আমি দেখাবো টিকিয়া চাট, ঠিক আছে? টিকিয়া চাটের জন্য যেমন মটরটাকে আমি সিদ্ধ করব, লাগবে ধনে পাতা চাটনির জন্য। আর একটা গুড় আমি কালকে আমি বানিয়ে ওটা রেখেছি রেডি, কারণ অত সময় দিতে পারবো না আজকে, তারপরে রান্নাও করবো। তো আগে আমি চাটটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কেটেছি পেঁয়াজ, ধনে পাতা, আর এখানে একটা মশলা বানাবো গুঁড়ো, এই যে একটা গুঁড়ো মশলা বানাবো এটা। আর এই টমেটো আছে, কিছু পেঁয়াজ কাটা আছে, লঙ্কা আছে, আদা আছে। এটা চাটনিতে যাবে, সবুজ চাটনি, মানে যেটা হচ্ছে ধনে পাতার, এই যে ধনে পাতা চাটনি, ঠিক আছে? আর একটা মশলা বানাবো, এটা লাগবে, আমি দেখাবো সব কি কি লাগবে। পেঁয়াজ এগুলো সব দেখালাম। আর এটা নিচে না আমি একটু লঙ্কা গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি, এটা পেস্ট করবো। তারপর চিকেন রান্না হবে তো ওর মধ্যে দেবো, খুব ঝাল, মানে ঝাল কটকট করে। আর করবো আলু সিদ্ধ, ঠিক আছে? এই যে আলু কিছু কেটে রেখেছি, এখান থেকে আলু সিদ্ধ করব। আমার টিকিয়ার জন্য আলু লাগবে, ঠিক আছে? তাই এইগুলো এখন এই সরঞ্জামগুলো দেখিয়ে দিলাম। এরপর প্রসেসটা আরম্ভ করব। সকালবেলা তো হাত চান করে নিয়েছি, তাও আমার পুজো দেওয়ার জন্য আবার চান করব। যেমন ধরো এই যে মটরটা আছে, মটরটা আমি প্রেসারে দেবো, ঠিক আছে? এটা প্রসেসটা তোমাদের সামনে শেয়ার করি। এই যে মটরটা প্রেসার কুকার, ঠিক আছে? মটরটার মধ্যে এগুলো একটু রেডি করে গেলে না আমার রান্না করতে খুব সুবিধা হবে। এই যেমন মটরটা, ঠিক আছে? মটরের মধ্যে আমি আন্দাজ মতো জল দেবো, ঠিক আছে? আমি যতটা সিদ্ধ করতে জল লাগবে মনে হবে ততটাই দেবো, আর একটু এই যে আর একটু দিলাম, হয়ে গেল। এর মধ্যে আমি দিচ্ছি
এই যে আলুগুলো দিলাম। হ্যাঁ, আলু দিলাম, তারপরে দেবো এই যে পেঁয়াজ কেটে রেখেছি, এই পেঁয়াজ দেবো। পেঁয়াজ দিলাম, এরপরে দেবো এখান থেকে কয়েকটা টমেটো দিলাম। ঠিক আছে, এই দেখো এগুলো সব দিলাম। এরপরে দেবো এর মধ্যে আমি হলুদ, নুন, বেশি নুন দিয়ে সেদ্ধ করবো না, কারণ পরে আবার নুন অ্যাড করতে হবে। তো এগুলো হলো হয়ে, মানে যা দেওয়ার দিলাম। ঠিক আছে, দেখে নাও যা যা দেওয়া দিয়ে দিয়েছি। দিয়ে এটা, যেহেতু এটা মটরের করছি, এটা চানা, কাবলি চানা, যেটা বড় বড় চানা হয়, চানারও করা যায়। কাবলি চানা দিয়ে যদি করি, 1 চিমটে খাওয়ার সোডা দিয়ে আর সিদ্ধ করতে পারে। ঠিক আছে, তো যেহেতু আমি মটর করছি, 2 থেকে 3টে সিটি দেবো, ওতে আমার হয়ে যাবে। এই যে এটা আমি সিদ্ধ করতে বসালাম। ঠিক আছে বন্ধুরা, দেখো এটা প্রায় ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এই যে পাউডারটা করছি, এই যে দেখো ভাজা হয়ে গেছে, দেখেছো লাল হয়ে গেছে। তাহলে এটা এখন, এই যে এটা এখন নামিয়ে দিই, গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়েছি। তাহলে এই যে দেখো এটা একটু ঠান্ডা হোক। হ্যাঁ, আবার এই লঙ্কা যা ঝাঁঝ উঠেছে, তাহলে এটা একটু হোক, ঠান্ডা হোক, না তো গরমটা দেওয়া যাবে না। মিক্সিতেই আমি পাউডার করে নেবো, কারণ আমার ঘরে শিলনোড়া পাট উঠে গেছে। আর এই চাটের সরঞ্জামটা দেখিয়ে দিলাম। আর গুড়ের চাটনিটা আমি কালকে বানিয়ে রেখেছি রাত্রেবেলায়, ওটা আমি মুখে বলে দেবো কি করে বানিয়েছি, বলছি তারা। আর এগুলো চাটে যা যা আছে সব দেখালাম তোমাদেরকে। এই যে প্রেসারে এটা বসিয়েছি মটরটা সিদ্ধ হওয়ার জন্য। মটরটা 1টা কি 2টা সিটি দিয়ে মোটামুটি সিদ্ধ হয়ে গেলে নামিয়ে দেবো। একদম গলাবো না, আর একদম শক্ত থাকবে না, মানে মিডিয়াম থাকবে মটরটা, সেই অবস্থায় নামাবো। ঠিক আছে, এ গেল। যাওয়ার পর গুড়ের যে চাটনিটা, গুড়ের চাটনিটা আমি বানিয়ে 1 মিনিট ফ্রিজের মধ্যে রেখেছি আমি বানিয়ে কালকে রাত্রেবেলায়। এই যে বন্ধুরা, গুড়ের যে চাটনিটা হয়, আমি এই যে চাটনিটা দেখছো, হ্যাঁ, এটা আমি বানিয়ে রেখেছি মশলা টসলা দিয়ে। আমি বলছি, হ্যাঁ, এটা বানিয়েছি। এর মধ্যে গুড় আছে, আর একটু ধনে, গোটা জিরে, একটু শুকনো লঙ্কা আমি খালি এতে ভেজে পাউডার করেছি। আর গুড়টাকে আমি একটু হালকা জল দিয়ে একটু গলিয়েছি। হ্যাঁ, প্যানের মধ্যে গুড় দিয়েছি, গুড় দিয়ে একটু জল দিতেই না গুড়টা গলে মানে নরম হয়ে গেছে। তারপরে যখন গুড়টা প্রায় ফুটে উঠেছে, আমি তেঁতুল, বেশ কিছুটা তেঁতুল মানে জলের মধ্যে গুলে রেখেছিলাম। তেঁতুলটাকে গুলে ওই তেঁতুল জলটা গুড়ের মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়ানাড়ি করে একটু যখন ফুটবে, তখন যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছি, জিরে, ধনে, শুকনো লঙ্কা, ওই এটার মধ্যে আমি দিয়ে দিলাম। গুড়ের এই মিশ্রণটা, মানে টকটার মধ্যে তেঁতুল জল দেওয়ার পর দিয়ে একটু নাড়ানাড়ি করার পর এটা আমি নামিয়ে নিয়েছি। এটা হলো চাটনি। কারণ দিনের বেলা তো অনেক টাইম যাবে, তো গুড় ফুটতে একটু টাইম যায় চাটনিতে। এর মধ্যে সব রকম মশলা মেশানো আছে। হ্যাঁ, এই ঠান্ডা করে আমি কৌটোর মধ্যে ঢেলে রেখেছি। এটা আমি জমিয়ে রেখেছি। তোমরা এটা সিঙ্গারা, অন্য কিছু খেতে পারো, এমনি প্লেন ঘুগনির মধ্যে বানিয়েও খেতে পারো। ঠিক আছে, চাটের মধ্যে যে মিষ্টি চাটনিটা যায় তা না, তোমরা ঘুগনির মধ্যে পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে এই চাটনি ছড়িয়ে একটু লেবু রস ছড়িয়ে হেভি লাগবে খেতে। যাক, তো এটা দেখিয়ে দিলাম। তাহলে আমি এগুলো সব রেডি করে আমি আবার আসি পুজো টুজো দিয়ে। ঠিক আছে বন্ধুরা,
এই ধনেপাতার যে চাটনিটা হবে এটা দেখাবার জন্য আমি একটু আবার ক্যামেরাটা খুললাম। সেটা হচ্ছে এই যে ধনেপাতা, পুদিনা পাতা চাই, কিন্তু পুদিনা পাতা আজকে পাওয়া গেল না বাজারে, তো ধনেপাতা দিয়ে আমি করছি। তো চাটনিটা করার জন্য ধনেপাতা দিলাম, এখানে আদা কুচি আর লঙ্কা কুচি, মানে লঙ্কা কুচি মানে আদাটা কুচি করেছে আদা, আর এই মটরটা সেদ্ধ হচ্ছে না, ওটা সিটি পড়ছে। আচ্ছা, এটা একটু ক্রিমি করার জন্য এর মধ্যে একটু স্যাও ভাজা দিতে হয়। তো আমার কাছে স্যাও নেই, আমার কাছে এই যে পাপড়ি আছে, তো কিছু আমি পাপড়ি দিয়ে দিলাম। ঠিক আছে, গ্রেভিটা ভালো হবে। তারপরে এর মধ্যে দেব একটু নুন, দিলাম, একটু নুন দিলাম। টকটা আমি এখন দেবো না, টকটা নামিয়ে আমি পরে ওর উপরে 3-4 ফোঁটা লেবুর রস দিয়ে দেবো। এখন দেবো না, টকটা ওর মধ্যে মিশে হয়ে যাবে, কালো হয়ে যাবে। ঠিক আছে, যাক এইগুলো দিলাম, এগুলো দিয়ে আমি না থাকবে নিয়ে হলো। দেখো বন্ধুরা, আমি এটা পেস্ট করে নিই। দেখো বন্ধুরা, স্নান করা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, চান টান করে পুজো টুজো দিয়ে চলে এলাম তোমাদের চাট বানানো দেখানোর জন্য। আর আজকে টিকিয়া চাট করছি, আরেকদিন দেখাবো পাপড়ি চাটটা। পাপড়ি চাটটা ওটাও খেতে খুব সুন্দর, আর টিকিয়া চাটটাও খেতে খুব সুন্দর। চলো তোমাদের কি কি করেছি সব, কিছুটা তো তোমাদের আগে দেখিয়ে দিয়েছি। আর এই যে দেখো আলুটা সিদ্ধ করেছি, এটা টিকিয়ার জন্য, এটা মাখবো, এর মধ্যে কি কি দিচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। হ্যাঁ, আসো। দেখো বন্ধুরা, হ্যাঁ আমি তাহলে তোমাদেরকে দেখাই। সবার আগে আমি করি, এটা বলে দিই, এই যে মিষ্টি চাটনিটা তেঁতুল আর গুড় দিয়ে যেটা বানিয়েছিলাম, পুরোটা ঢালিনি, অল্প ঢেলেছি। হ্যাঁ, বাকিটা কৌটোর মধ্যে মানে ভরে এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজে রেখে দিয়েছি, যখন যেদিন লাগবে। এটা বানিয়ে অনেকদিন ধরে রেখে খাওয়া যায়। তো এই যে এটা বানিয়েছি, প্রসেসটা তো বলেই দিয়েছি, তেঁতুল, গুড় আর যে মশলা গুঁড়ো, যে ধনে, জিরে, শুকনো লঙ্কা, আর এটা হচ্ছে ওই যে টমেটো, সরি এটা হচ্ছে তোমার ধনে পাতা, আদা, লঙ্কা, কাঁচা লঙ্কা, আর একটু ওই পাপড়ি গুঁড়ো দিয়েছি, এটা গ্রেভি হওয়ার জন্য এটা বানিয়েছি। টক, হ্যাঁ, এর মধ্যে 4-5 ফোঁটা লেবুর রস দিয়ে দিয়েছি। হ্যাঁ, আর আমার কাছে দই নেই, দইয়ের কথা ভুলে গেছি। দই ক্রিম বানিয়ে, ক্রিমের দরকার ছিল, তো বাড়িতে কেউ নেই, এখন আনা গেল না, তাও দই ছাড়া দেখাচ্ছি। তোমরা যে ঘরে বানাবে দই ক্রিম বানিয়ে ওই চাটের উপরে দিও, কেমন? তো এখন আমি যেটা করছি সেটা হচ্ছে এই যে একটাই লঙ্কা দেবো, দুটো এনেছিলাম লঙ্কা কুচি, লঙ্কাগুলো তো খুব ঝাল আছে। এই যে লঙ্কা কুচি, আর একটু নিয়ে নেবো পেঁয়াজ কুচি। ঠিক আছে, তোমরা ধনেপাতা কুচি দিয়ে দিও, খেতে ভালো লাগবে। ঠিক আছে, সামান্য একটু নুন দিলাম, বেশি না, সামান্য। নুন দিলাম। এরপর দেবো যেটা এর মধ্যে, সেটা হচ্ছে কাস্টার্ড পাউডার। ঠিক আছে, যে কাস্টার্ড পাউডার, কাঁচা পাউডারটা এই কারণে দেওয়া, এর কালারটা ক্রিমি ক্রিমি কালার আসলে এটাও ভালো লাগবে। ঠিক আছে, আর দেবো কর্নফ্লাওয়ার পাউডার। ঠিক আছে,
পাউডার নিয়েছি। কর্নফ্লাওয়ার পাউডার দেখো বন্ধুরা, এই কর্নফ্লাওয়ার পাউডার দেওয়ার পর এই যে পাউডারের মধ্যে একটু কর্নফ্লাওয়ার পাউডার নিয়েছি, যাতে পানিটা একটু শক্ত হয়। ঠিক আছে, 4টে বানাবো, বেশি বানাবো না, মানে টিকিয়ে 4টে দেখাচ্ছি। হ্যাঁ, আর একটা দেখাচ্ছি। এই যে 4টে বানাবো। ঠিক আছে, বন্ধুরা আমি পুরোটা আমি দেখাচ্ছি সর্ষের তেলের, আমি পুরোটা সর্ষের তেলে করবো। আর আমি তো দেখে দেখালাম এই যে মটরটা যেটা সিদ্ধ করেছি, এই যে সিদ্ধটা না শক্ত না নরম, মিডিয়াম আকারে করেছি। হ্যাঁ, ঘুগনিটা বানানো দেখাচ্ছি। আগে টিকিয়াটা দেখে নে, যে টিকিয়াটা বানিয়েছি। এই যে এটা বেঁচে গেছে আলু মাখাটা, লো আছে ভাজতে হবে, বেশি আঁচ দেওয়া যাবে না। ঠিক আছে, দিয়ে দিলাম। আজকে দুপুরের মেনু তো বললাম যে পেঁপে তরকারি হবে চিংড়ি মাছ দিয়ে, আর পটল ভাজা আর চিকেন। এগুলো আজকে শেয়ার করবো না। আজকে চটপটি আমার হচ্ছে টিকিয়া। ঠিক আছে, চটপটি টিকিয়া আমি আমার মতন করে দেখাবো, দেখাচ্ছি। হ্যাঁ, আর আর যারা যারা জানো আমার থেকে তো আরো ভালো জানো, আমি শেয়ার করলাম আমি আমার মতন করে। এটা খুব সুন্দর লাগবে খেতে, তোমরা খেয়ে দেখো। হ্যাঁ, বানিয়ে দেখবে, বানিয়ে না দেখলে কি বোঝা যাবে বলো? তো যদি বা এগুলো সবসময় বানানো যায় না কখনো কখনো, তাহলেও এটা খেয়ে খুব ভালো লাগে, বা খেয়ে করবো। এইভাবে টিকিয়াগুলো ভেজে নিচ্ছি। ঠিক আছে, এবার ঘুগনির প্রসেসটা দেখাবো, যে নর্মাল যেরকম ঘুগনি হয় ওরকমই। তাহলে বন্ধুরা দেখো, এই যে সরষের তেল দিচ্ছি। তেল দিয়ে দিলাম, তেলটা একটু বেশি লাগাম। তেল দিলাম, তেল দিয়েছি। এর মধ্যে শুকনো লঙ্কা টঙ্কা তেজপাতা কিছু যাবে না, চলবে না। ঠিক আছে, তাহলে এখানে দিচ্ছি আমি জিরে ফোড়ন। এর মধ্যে হিং দেওয়া যায়, তবে আমি আজকে হিং দিচ্ছি না, হিং দেবো না আর কি। ঠিক আছে, আর এখানে আদা রসুন পেঁয়াজ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো সব দিয়েছি মশলার মধ্যে, লঙ্কা পেস্ট দিয়েছি। ঠিক আছে, নাড়বো, কারণ ঘুগনি যখন সিদ্ধ করি, সিদ্ধ করার সময় তোমরা দেখেছো আমি পেঁয়াজ কুচি টমেটো কুচি এগুলো সব দিয়েছি। তার জন্য আমি বেশি পেঁয়াজ কুচি আর দিইনি, আমি একটু পেঁয়াজ পেস্ট করে দিয়েছি, হাফ পেঁয়াজ পেস্ট করে দিয়েছি। মশলা বাটি জলটা দিয়ে দিলাম, আমি যদি কোনো কালার লঙ্কা করে দিইনি বন্ধুরা, আমি এই যে শুকনো লঙ্কা দেখতেছিলাম না গরম জলে দিয়েছিলাম, ওই শুকনো লঙ্কা বেটে 1 চামচ দিয়েছি। এই কালারটা কত সুন্দর আছে।
কোনো কালার। আজকে আমি কি করছি, শুকনো লঙ্কা দিয়ে করবো। ওই যেহেতু গুঁড়ো লঙ্কা দিয়ে খায়, ওই জন্য আজকে শুকনো লঙ্কা বেটে করছি। লঙ্কাগুলো ঝাল আছে। এই যে মশলাটা করছি, ভালো করে করতে হবে। বেশ হাসি উঠেছে, লঙ্কা ঝাল আছে বোঝা যাচ্ছে। লঙ্কাটা নতুন আনা হয়েছে, লঙ্কার এটা খুব ভালো, লাল কালার খুব সুন্দর। অনেক শুকনো লঙ্কা বাটার কোনো লাল কালার আসে না, কিন্তু এটা কালারটা এত সুন্দর এসেছে। তো দেখো, দেখলে বুঝতে পারবে, তাই না? খুব সুন্দর কালার। এতে তোমরা যদি মিষ্টি দিতে চাও দেবে, যার মিষ্টি একটু দিতে চাও না দেবে না। আমরা একটু তরকারিতে রান্না করতে মিষ্টি দিই, এটা খুব ভালো লাগে। যেহেতু ঘুগনি একটু চিনি দিতেই হবে। এই যে এক চামচ চিনি দিই, ঠিক আছে? নুন, হলুদ, জিরে গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, হ্যাঁ, আর এই লঙ্কা বাটা এগুলো দিয়েছি। আর আদা রসুনের পেস্ট আছে, আর পেঁয়াজ হাফ চামচ পেঁয়াজ দিয়েছি। এই হচ্ছে মশলা। এটা ঘুগনির চাটও খাওয়া যাবে, আর এমনি ঘুগনিও খাওয়া যাবে। তো এইটা আমরা দুভাবে খাবো আজকে, চাটও খাবো আর ঘুগনি রান্নাও খাবো। মশলা কষা এসে দেখো, মশলা কষা হলে বুঝে দেবে। দেখো সাইড দিয়ে কেমন তেল পড়ছিল, কড়াইটা একদম পুড়ে গেছে। দিয়ে লঙ্কা দেখো, বাবরে কাছেই দিল। ঠিক আছে, এটা তাহলে একটু ফুটুক। দেখো বন্ধুরা, হয়ে গেল। ঠিক এই পরিষ্কার নামাতে হবে। আমার তো নুন ঝাল মিষ্টি সব ঠিক আছে, তাহলে আমি বাটিতে নামিয়ে নিই, কেমন? দেখো, দেখা যাচ্ছে? স্ট্যান্ডটা ঠিক করি। এই যে তাহলে আমি সব রেডি করে, মানে ঘুগনিটা, মানে যেটা চাট রেডি করবো, তার জন্য ঘুগনিটা রেডি হয়ে গেল। যে এখানে রইল। হ্যাঁ, আর এটা তো আমি দেখালাম গুড়ের তেঁতুলের চাটনিটা, মশলাটা বলে দিয়েছি। আর এই যে ধনে পাতার চাটনিটা, এতে আমি লেবু 4-5 ফোঁটা লেবু দিয়ে দিয়েছি, কিন্তু ওটা আমি না ভুলে গেছিলাম। আর এই যে মশলাটা যেটা রেডি করেছিলাম, ঠিক আছে? এই যে মশলাটা, এই মশলাটা তাহলে দেখতে থাকো আমি রেডি করি কি করে। এইটাতে আমি আজকে সার্ভ করবো। এটা কোনো কাস্টার্ডের করাই না, ঠিক আছে? দেখে বুঝতে পারছো? তাহলে এটার মধ্যে আমি তোমাদের কাছে দেখাবো। দেখো, এটা ছেলে কিনে নিয়ে এসছে, ছেলের পছন্দের। তো করি। হ্যাঁ, সবার প্রথমে আমি কিন্তু পুরো ঘুগনি প্রসেসটা আমি কিন্তু সর্ষের তেলে করেছি, কোনো সাদা তেল ইউজ করিনি। সাদা তেল তোমরা পারলে করবে, তোমাদের যদি ইচ্ছে যায়। এই যে আমি ইচ্ছে করে এটা করলাম। ঠিক আছে, সরিয়ে দিই জায়গা।
এরপরে প্রথমে কি দেবো, প্রথমে এই যে পেঁয়াজ কুচো করে রেখেছি, অল্প পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, লঙ্কা দেবো না কুচি, কারণ লঙ্কা ঘুগনিতে এতে দিয়েছি তো ঝাল, টিকিয়া তো লঙ্কা দিয়েছি, ওই জন্য কাঁচা লঙ্কা এতে আর দিলাম না। আর দেব মিষ্টি, আমার দই নেই, আমি ক্রিম বানাতে পারলাম না, দই না থাকার জন্য তোমরা বানালে ক্রিমটা বানিয়ে নিও, একটু ক্রিম দেবে। হ্যাঁ, দই ফেটিয়ে দেবে আর কি, যেমন রকম টক খাবে কম বেশি দিয়ে খাবে। আমি এটা এই যে বানালাম, ঠিক আছে। এরপরে বানালাম ধনেপাতা, এই যে দিলাম। হলো, আমার কাছে চা ভাজা নেই, তাই পাপড়িটাকে আমি একটু গুঁড়ো করে দিয়ে দিলাম, ঠিক আছে। এবারে দিচ্ছি মশলা গুঁড়োটা, আর একটু মিষ্টি চাটনি দিচ্ছি। তাহলে দেখো বন্ধুরা কিরকম হয়েছে, একটু খেয়ে দেখো। হ্যাঁ, নিয়ে যদি ভালো লাগে তো একটু আমাকে জানিও, মেসেজ করো, তোমাদের যেটা ভালো লাগে। আর যদি এই ভিডিওটা কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লাগে তা আমাকে লাইক সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। এই যে এটা হচ্ছে চাট, এর উপরে একটু ধনেপাতা কুচি দেওয়া যায়, ধনেপাতাটা শর্ট ছিল আমার, ধনেপাতাটা আমি দিতে পারলাম না, একটু ধনেপাতা দিলে ভালো লাগে, কিন্তু এটা এমনিতেই হেভি লাগবে, গরম গরম খেয়ে দেখো, খুব সুন্দর লাগবে, মুখ ছেড়ে যাবে। আমি একটু ঝাল ঝাল করে বানিয়েছি, ঠিক আছে, খেয়ে দেখো, আর আমাকে একটু জানিও। তাহলে আসছি, আবার একটু পরে দেখা করব। দেখো বন্ধুরা আমার কিরকম ফুলমন, এই যে আলুটা টিকিয়াটা বানালাম, এই টিকিয়াটাই দিতে ভুলে গেছিলাম। টিকিয়াটা দেখিয়ে দিলাম, আলুর মধ্যে দেখায়। এই যে হ্যালো বন্ধুরা, এই সন্ধ্যার সময়, সন্ধ্যা বলতে আর এখন বাজে কটা, এখন বাজে 5:45। তো সন্ধ্যার সময় এখন আমি ভাবছি একটু কেক বানাবো, ডবল লেয়ারের কেক, ডবল লেয়ারের সরি বলাটা ভুল হচ্ছে, দুটো কালার দিয়ে, একটা চকলেট নিচে, উপরটা ভ্যানিলার সাদা টাইপের ভ্যানিলার দিয়ে। তো ভাবছি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে, হ্যাঁ, ভিডিও এন্ড করার টাইম হলো, তাহলে দেখো আমি কি কি দিই, ঠিক আছে, তোমার সঙ্গে শেয়ার করছি। দেখো আস্তে আস্তে দেখাচ্ছি, আমি আমার মতন করে করছি, কেমন। এই বাটিটা নিচ্ছি, একটা বাটি নিলাম, এর মধ্যে আমার মাখতে সুবিধা হবে। আমার কেক বানাতে কি কি লাগছে আগে আমি বলে দিই। কেক বানানোর জন্য আমি স্ট্যান্ডটা নিচ্ছি, মেজারমেন্ট কাপ ইউজ করছি, ঠিক আছে। তারপরে আমি এখানে ময়দা ইউজ করব, এই যে কোকো পাউডার আছে, ঠিক আছে, কোকো পাউডার আছে, এগুলো লাগবে। আর এটা আছে এলাচ পাউডার, এই এলাচ পাউডার দিয়ে আমি কেকটা করব। তাহলে প্রথমে শুরু করি। প্রথমে শুরু করছি, এই যে মেজারমেন্ট এই কাপটা নিলাম,
1 কাপ নিলাম, আর কাপ নেব। হ্যাঁ, আর কাপ নিলাম, তাহলে আমি 2 কাপ ময়দা নিলাম। কেমন? তাহলে ময়দার কাজ শেষ। আচ্ছা, 1 মিনিট। তাহলে আমার লাগছে বেকিং পাউডার আর বেকিং সোডা। এটা হচ্ছে বেকিং পাউডার, এটা হচ্ছে বেকিং সোডা, এই দুটোর কাজ আছে আমার। কেমন? তো প্রথমে আমি আগে করে নিলাম, নিয়ে পর এটা হচ্ছে চিনি। হ্যাঁ, আমি 2 কাপ নিয়েছি, ওর হাফ আর কি, বড়টার হাফ হচ্ছে চিনি। তো 2 কাপ আমি চিনি নেব। কেমন? কেকটা একটু বড় করে বানাবো। এই দেখো 1 কাপ চিনি। পুরো 2 কাপে আমি চিনি নিয়েছি, পুরো 2 কাপ চিনি। এটা 1 কাপ, এটা একটু বাকি আছে, এটা দিয়ে দিচ্ছি। পুরো 2 কাপ, তাহলে এটা হচ্ছে 2 কাপ চিনি আর 2 কাপ ময়দা, মানে ময়দার হাফ আর কি এটা চিনি। ঠিক আছে, এটুকু বাকি আছে, এটুকু দিয়ে দিই। গেল এলাচ পাউডার। আমি কোনো ফ্রুট দিয়ে করছি না। হ্যাঁ, ফ্রুট, কাজু, আর আরো যত সব নাটস আছে, এরকম এলাচ পাউডার। এটা জাস্ট পুরো এলাচ পাউডার, এটা গুঁড়ো করা এলাচ পাউডার নিলাম। আচ্ছা, আমি কিন্তু কেকটা বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষ। ঠিক আছে, সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি। চাইলে ডিম দিয়ে বানাতে পারো, আমি ডিম দিয়ে বানাচ্ছি না, নিরামিষ বানাচ্ছি। তাহলে আমি এখানে দিচ্ছি বেকিং সোডা। বেকিং সোডা 2 চামচ, যেমন পরিমাণটা অনেকটা নিয়েছি তো এই জন্য বেকিং সোডা আমি 2 চামচ দিচ্ছি। বেকিং পাউডার, বেকিং পাউডারের জন্য এই চামচটা নিচ্ছি, একটু সাইজ বড়। বেকিং পাউডার, বেকিং পাউডারও 2 চামচ দিলাম। এটার কাজ শেষ, চামচের কাজ শেষ হয়ে গেল। কোকো পাউডারটা পরে কাজে লাগবে, আগে মিশ্রণটা তৈরি করি। কেকে আমি জাস্ট একটু নুন দেবো, জাস্ট একটু নুন দেবো, বেশি না। ঠিক আছে, তো সাদা তেল মনে হচ্ছে কাটতে হবে, আমি সাদা তেল ভুলে গেছি। যেহেতু একটু বেশি হয়েছে, আমি এই কাপের 4 কাপ তেল লাগবে।
দেখি না তো আমাকে তেলের প্যাকেট কাটতে হবে। কয় কাপ হচ্ছে দেখি। 1 কাপ, 3 থেকে 4 কাপ লাগে। 2 কাপ, পুরোপুরি 3 কাপ হলো না। এইটুকু কেকের মোল্ডের মধ্যে দিতে হবে। যাক, খুলো না যখন, আর কি করা যাবে, তেল প্যাকেট আছে। তাহলে এখন আমি করব এটা মিশ্রণটা বানাবো। ঠিক আছে, আমি এটা মেখে নিই আবার তোমাদের কাছে আসি, গুলে নিয়ে আর কি। দেখো বন্ধুরা, এই যে এটা আগে করে নিলাম চকলেট কেক। ঠিক আছে, একদম একটা জিনিস করি, লাইটটা জ্বালাই। এই যে চকলেট কেক, আর এটা হচ্ছে ভ্যানিলা এসেন্স দিয়ে হয়েছে। ঠিক আছে, এটা ফেটাতে তো অনেক টাইম যায়, ওই জন্য টাইম নিলাম। এই যে এটা একটা চকলেট। আমি কেমন করে করছি তোমাদেরকে দেখাই আমি। হ্যাঁ, এই যে ধরুন আমার কাছে অয়েল ব্রাশ নেই, তাই লাগবে আর একটু জাস্ট একটু ময়দা, তেলটা মাখিয়ে নিই। আমার কাছে অয়েল ব্রাশ ছিল, এই যে একটু তেল নিলাম। হ্যাঁ, এই যে তেল, অয়েল ব্রাশ ছিল, আমার অয়েল ব্রাশটা না ভেঙে গেছে, ওই জন্য আমাকে এটা হচ্ছে ন্যাপকিন আচ্ছা লাগিয়ে নিলাম। ঠিক আছে, এরপরে আমি একটুখানি এটা এরকম ভাবে মাখিয়ে যদি নিই না, তাহলে কেকটা আমার লাগবে না, মানে বাটির মধ্যে। পুরো মাখিয়ে নিলাম। তারপরে প্রথমে কি করবো, প্রথমে আমি চামচটা কোথায় গেল, প্রথমে আমি হোয়াইটটা আগে ঢালবো। হ্যাঁ, হোয়াইটটা আগে ঢালছি। এই যে আমি প্লেন করছি, কোনো ফ্রুট দিচ্ছি না, যেমন ধরো কাজু, পেস্তা, আমার কাছে সব আছে, কিন্তু আমি ইচ্ছে করে এটা প্লেন করছি, যেহেতু চকলেট করছি তো কোকো পাউডারের আর কি চকো বানাচ্ছি, তো যার জন্য আমি ফ্রুটটা দিচ্ছি না। দেখি, ফ্রুট সবসময় ফ্রুট দিয়ে তো করি, আমি আমার মতন করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ঠিক আছে, প্রথমে এটা এর করে নিতে হবে, যাতে এ না থাকে, বাম্পস না হয়ে যায়। ঠিক আছে, এরপরে এই যে চকোটা দিচ্ছি। হ্যাঁ, এই কেকটা আমার তো কেক ওভেন নেই, আমি গ্যাসেই করব। আমি গ্যাসে একটা সিস্টেম, আমি গ্যাসে কড়াইতে করি, প্লেন সিম্পল, খুব সুন্দর কেক হয়। আমি
কেকটাকে না একটু ছড়িয়ে দিতে হবে। এটা কোকোর গ্রেভিটা সাদা মিশ্রণটার মধ্যে চারিদিকে একটু ছড়িয়ে দিতে হবে, ভালো লাগবে। আমি তাহলে কেকটা কি কি দিয়েছি বলে দিই। হ্যাঁ, এতে আমি ময়দা দিয়েছি, চিনি দিয়েছি, সাদা তেল দিয়েছি, আর কোকো পাউডারের মিশ্রণটা দিয়েছি, আর গোলার সময় আমি একটু মিল্ক দিয়েছি। ঠিক আছে, এত টাইট হয়েছিল তো ফেটাতে হবে বলে আমি পুরোটা দেখাতে পারলাম না, আমি মুখে বলে দিচ্ছি মিল্ক দিয়েছি। ঠিক আছে, মিল্ক দিয়ে মিশ্রণটাকে এরকম একটা লিকুইড এনেছি। ঠিক আছে, এই যে দাঁড়াও বাকিটা দেখাই, হাতটা মুছে নি একটু। দেখেছো এই কড়াইটা রেখেছি, এই কড়াইতে আমি কেক বানাই। ঠিক আছে, আর কেক বানানোর জন্য একটা এরকম বাজারে পাওয়া যায় কিনতে, তো এই জিনিসটা নিচে এর উপরে রাখবো। যাদের বাড়িতে এই জিনিসটা নেই তোমরা একটা বাটি করেও এটা করতে পারো। তো আমি অনেকে নুন দিয়ে করে, আমিও নুন দিয়ে করি, তবে আমি নুন ছাড়া করছি, এমনি খালি কড়াই দেখিয়ে দিই। এই যে খালি কড়াই, ঠিক আছে, এইটা ইউজ করি কেক বানানোর জন্য। রাখলাম আমি রেখে, এই যে মিশানো দিয়েছে দিলাম, ননস্টিকের একটা ঢাকা আছে, এটা 40 মিনিটের জন্য একে ছেড়ে দিলাম। 40 মিনিট, আর একে হাত দেবো না। ঠিক আছে, এই মাথাটা আমি একটা লং দিয়ে আমি আটকে দেবো। তো যাক, এটা আমি 40 মিনিটের জন্য ছেড়ে দিয়েছি। 40 মিনিটের পর তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কেকটা কিরকম হয়ে যায়। ঠিক আছে, দেখো বন্ধুরা, এই যে এর থেকে কেকটা বার করলাম 40 মিনিট পর। কেকটা বার করে কেকটাকে মাঝখানে চকো কেক হয়েছে, আমি একটু ঘেটে দিয়েছিলাম আর কি, যখন এতে আর কি কড়াইয়ের মধ্যে বসাই তখন একটা ছুরি দিয়ে পুরোটা একটু ঘেটে দিয়েছিলাম। ঘেটে দিয়ে সেই ভেতরটা পুরো লাভা চকলেটের মতন খেতে খুব ভালো লাগছে। একটু করে খেয়ে ভেঙে দেখেছি, খেতে ভালোই লাগছে। সাইডটা পুরো সাদা আর ভেতরটা দেখো পুরো চকো। তো ঘেটে দেওয়ার জন্য না আরো বেশি মানে টেস্ট লাগছে, খুব ভালো লাগছে খেতে, টেস্টি হয়েছে। ঠিক আছে, এই কেকের মন থেকে করেছি। আর এই যে কেকটা শক্ত হয়েছে, স্পঞ্জি হয়েছে, দেখো কত স্পঞ্জি হয়েছে, বুঝলে কত স্পঞ্জি হয়েছে। হাত দিয়ে দেখা, এটা দিয়ে দেখা, এটা দিয়ে আমি তুলেছি, এটা দিয়ে কত স্পঞ্জি হয়েছে, মানে পুরো চকলেটটা বেরিয়ে বেরিয়ে আসছে, যেদিকে টিপবো না চকলেটটা সাইড দিয়ে বেরিয়ে আসছে, লিকুইডটা মানে চকলেটটা বেরিয়ে আসছে, এত টেস্টি লাগছে খেতে। যাই হোক, তোমরা তোমাদের মতন বানিও, আমি আমার মতন বানিয়েছি, তবে খেতে খুব টেস্ট হয়েছে। একটু ভেঙে দেখতে, এখন একটু গরম আছে, এখন খাওয়ার মতো নেই, আর একটু ঠান্ডা হলে এটা কাটবো। কেটে গরম আছে না, এই জন্য কেটে আর দেখাতে পারছি না, একটু ঠান্ডা হোক, ঠান্ডা হলে কেটে দেখাবো। এই হচ্ছে এখন, আর রাতের জন্য করবো, একটু পরে করবো রুটি। এই যে আটা মাখা আছে, আর দিনের বেলায় যা রান্না করেছিলাম সবকিছুই আছে। তো এই হচ্ছে আজকে বন্ধুরা, এই অবধি। তাহলে আজকে তোমাদের কাছ থেকে টাটা বাই বাই করি, আর একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা করব। তা আজকে ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, এত গরম পুরো মানে ঘেরে যাচ্ছি। ঠিক আছে, তাহলে আজকে এখানেই
আমি টাটা বাই বাই করি, আবার নতুন ভিডিওর সঙ্গে আসবো। বাই।